আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব টেকনিশিয়ান ভাইরা অ্যান্ড্রয়েড মোবাইলে টাইপ সি পোর্ট পরিবর্তন করেন তারা কোন পোর্টগুলো দোকানে অবশ্যই রাখবেন। এই পোর্টগুলো যদি আপনারা দোকানে না রাখেন তাহলে কিন্তু আপনারা বেশিরভাগ মোবাইলই সার্ভিসিং করতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি টাইপ সি পোর্টগুলো ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই টাইপ সি পোর্টগুলো কীভাবে চিনবেন এবং কোন কোন পোর্টগুলো দোকানে রাখবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই চার্জিং পোর্টটি আপনারা অবশ্যই দোকানে রাখবেন। এই চার্জিং পোর্টটি হলো 16 পিনের একটি চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটি মূলত বেশি ব্যবহার করা হয় আইটেল, টেকনো, ইনফিনিক্স এই মোবাইলগুলোতে। তো আপনারা এই চার্জিং পোর্টটি অবশ্যই দোকানে রাখবেন। তারপর যে চার্জিং পোর্টটি দেখাবো এই চার্জিং পোর্টটি হলো এই চার্জিং পোর্টটি আপনারা ভালোভাবে দেখেন। এই চার্জিং পোর্টটি হলো 16 পিনের একটি চার্জিং পোর্ট। তো আপনারা এই চার্জিং পোর্টটিও ভালোভাবে দেখে নেন। এই চার্জিং পোর্টটি মূলত ওপ্পো, ভিভো, রেডমি, রিয়েলমি বিভিন্ন মোবাইলের মধ্যে এই চার্জিং পোর্টটি ব্যবহার করা হয়েছে। তো আপনারা চার্জিং পোর্টটি দেখে রাখেন, আপনারা স্ক্রিনশটে মেনে নিতে পারেন। তো এই চার্জিং পোর্টটি অবশ্যই আপনাদের দোকানে রাখবেন। তারপর যে চার্জিং পোর্টটি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই চার্জিং পোর্টটি হলো স্যামসাং মোবাইলের অনেক জনপ্রিয় একটি টাইপ সি চার্জিং পোর্ট। স্যামসাংয়ের 50% মডেলগুলোতে এই চার্জিং পোর্টটি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জিং পোর্টটি। এই চার্জিং পোর্টটি হলো 20 পিনের একটি চার্জিং পোর্ট। তো আপনারা অবশ্যই এই চার্জিং পোর্টটিও দোকানে রাখবেন। আপনারা ভালোভাবে দেখে নেন, তাহলে স্ক্রিনশট করে নেন এই চার্জিং পোর্টটি। এই চার্জিং পোর্টটি অবশ্যই আপনারা দোকানে রাখবেন। তারপর যে চার্জিং পোর্টটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টটি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এই চার্জিং পোর্টটি রেডমি নোট 8, নোট 7 এই মোবাইলগুলোতে বেশি ব্যবহার করা হয়। রেডমির যত আগের যে মোবাইলগুলো রয়েছে এই মোবাইলগুলো ব্যবহার করা হয় এবং কিছু কিছু ওপ্পো, ভিভো, রিয়েলমি মোবাইলেও এই চার্জিং পোর্টটি ব্যবহার করা হয়েছে। তো আপনারা এই চার্জিং পোর্টটি দেখতে পাচ্ছেন। এই চার্জিং পোর্টটি হলো 18 পিনের একটি চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটি অবশ্যই আপনারা দোকানে রাখবেন। তারপর আপনারা ভিডিওতে যে চার্জিং পোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই চার্জিং পোর্টটি হলো 16 পিনের একটি চার্জিং পোর্ট। এটি হচ্ছে ভিভো Y20 মোবাইলের কমন একটি চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটি আপনারা অবশ্যই দোকানে রাখবেন, কারণ ভিভো Y21 মোবাইলটি অনেক জনপ্রিয় একটি মোবাইল। ভিভো Y20, Y33s এই মোবাইলগুলোতে মূলত এই টাইপ সি চার্জিং পোর্টটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে 16 পিনের একটি চার্জিং পোর্ট। আপনারা অবশ্যই এই চার্জিং পোর্টটিও দোকানে রাখবেন। আমি চার্জিং পোর্টটি সঠিকভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনারা অবশ্যই এই চার্জিং পোর্টটিও দোকানে রাখবেন। তারপর যে চার্জিং পোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই চার্জিং পোর্টটি কিছু কিছু স্যামসাং মোবাইলে ব্যবহার করা হয়েছে এবং কিছু স্যামসুনি তারপর ওয়ালটন মোবাইলেও এই চার্জিং পোর্টটি দেখতে পাওয়া যায়। তো এই চার্জিং পোর্টটি স্যামসুনি, ওয়ালটন এবং কিছু স্যামসাং মোবাইলেও ব্যবহার করা হয়েছে। তো আপনারা অবশ্যই এই চার্জিং পোর্টটি দোকানে রাখবেন। এটি হলো 18 পিনের একটি চার্জিং পোর্ট। তো আপনারা এই চার্জিং পোর্টটিও অবশ্যই দোকানে রাখবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 6টি চার্জিং পোর্ট দেখালাম। এই 6টি চার্জিং পোর্ট অবশ্যই যদি আপনারা দোকানে রাখেন তাহলে প্রায় 80% অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জিং পোর্টজনিত কোনো সমস্যা যদি আসে তাহলে আপনারা এই টাইপ সি চার্জিং পোর্টটি লাগাতে পারবেন। তো আপনারা অবশ্যই এই চার্জিং পোর্টগুলো দোকানে রাখবেন। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে মূলত আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান তা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।